হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু শাহিনস স্মার্ট স্টাডি ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। সেই সাথে অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিলেটেড। সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার এসআইএফ পূরণ করা, এছাড়া হচ্ছে আমার কিভাবে কি করতে হবে অ্যাডমিশনের জন্য, চূড়ান্ত অ্যাডমিশনের জন্য কি কি করতে হবে, এই নিয়ে কিন্তু আমার ভিডিও অলরেডি দেওয়া আছে। এই জন্য আমি আর ভিডিও এক্সট্রা ভিডিও বাড়াই নাই। সো এর জন্য অনেকে তারপরে আমাকে রিকোয়েস্ট করছে বারবার, এখন পর্যন্ত মেসেঞ্জারে অনেকে নক দিচ্ছে, হোয়াটসঅ্যাপে নক দিচ্ছে, ভাইয়া আমাদের আসলে পঞ্চম মেধা তালিকা প্রকাশ করবে কি না। আমাদের তো চূড়ান্ত অ্যাডমিশন শেষ হচ্ছে, এরপরে 30 তারিখ ক্লাস শুরু হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, সেটাও বলে দিয়েছে। এখন আসলে পঞ্চম মেরিট প্রকাশ করবে কি না, এখনও মোটামুটি অনেকেই তোমরা দেখবা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্ট করা হচ্ছে যে এতগুলা সিট ফাঁকা আছে অমুক ইউনিটে, অমুক ডিপার্টমেন্টে। সো এইটা আসলে কতটুকু সত্য, এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। পাশাপাশি পঞ্চম মেরিট দেবে কি না সেটা নিয়ে বলবো। এরপর তোমাদের একটা জানার ব্যাপার থাকে যে আমাদের এখন আসলে যতদিন স্টুডেন্ট আইডি কার্ড আমি পাইনি ততদিন পর্যন্ত আমাকে ব্যাংক স্লিপটা যে সংরক্ষণ করতে হবে এইটার ব্যাপার নিয়ে হালকা করে একটু বলবো। এবং সেই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, ভাইয়া হলে থাকা ভালো হবে নাকি মেসে থাকবো, বাহিরে থাকবো, কটেজ বা মেস, এটা আবার সহজে কোথা থেকে পাবো, কেমনে পাবো, মেয়েদের ক্ষেত্রে কীরকম, ছেলেদের ক্ষেত্রে কীরকম, কস্ট কীরকম হবে, ওভারঅল এই ভিডিওটা দিয়ে এই বছরের জন্য আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিলেটেড যত ভিডিও আছে শেষ করে দিব। সো আশা করছি তোমরা যারা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো এবং এখন পর্যন্ত যারা সাবজেক্ট পাওনি, যে পঞ্চম মেরিট প্রকাশ করবে কিনা এর জন্য অপেক্ষা করছো, সো তোমাদের সবাইকে আমি বলছি যে প্রত্যেকটা ইউনিটের জন্যই যে যেখান থেকেই আছো না কেন ভিডিওটুকু লাস্ট পর্যন্ত দেখে নাও। ওকে, বরাবরের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শাহিন খন্দকার সাথে আছি। এখন দেখেন, সর্বপ্রথম আমি যদি বলতে চাই যে আসলে পঞ্চম মেরিট প্রকাশ করবে কিনা, আমাদের ভিসি এখন নতুন, আমাদের উপাচার্য নতুন। সো এই জন্য একটু রুলস রেগুলেশনে পরিবর্তন নিয়ে আসা হয়ে গেছে। সো আমরা যেটা বলেছিলাম প্রথম দিক থেকে, এবারে মিনিমাম যেহেতু এবার আমাদের মোটামুটি 3টা ভার্সিটিতে পরীক্ষা হয়ে গেছে, সো এই জন্য আমরা বলেছিলাম, এতটুকু আশা আমাদের ছিল যে 6টা না হলেও 7টা মেরিট প্রকাশ, 6টা বা 7টা মেরিট প্রকাশ করবে। যদি 7টা পর্যন্ত নাও যায় তারপরে 6টা মেরিট প্রকাশ করবে, কিন্তু আসলে সেটা আমাদের গুড়ে বালি হয়ে গেছে। এখন পর্যন্ত 4টা মেরিট প্রকাশ করেছে, এরপরেই চূড়ান্ত ভর্তি নিচ্ছে এবং চূড়ান্ত ভর্তিও প্রায় শেষ। আগামী 27 তারিখ পর্যন্ত, 27 তারিখেই শেষ হয়ে যাবে। এরপরে 30 তারিখ পর্যন্ত ক্লাসের কথা বলা হয়েছে। তো এখন অনেকেই আমরা ভয়ভীতির মধ্যে আছি যে আদৌ কি প্রকাশ করবে কি না। হ্যাঁ, এটা নিয়ে আমরাও ভয়ভীতির মধ্যে ছিলাম এবং এখনও মোটামুটি বলা যায় যে আছি। তো আমি এতটুকু বলতে পারি যে আমাদের যেহেতু এখন পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিছু না কিছু সিট ফাঁকা আছে এবং বরাবরের মতো চূড়ান্ত ভর্তির পরেও কিন্তু আমাদের 1টা বা 2টা মেরিট প্রকাশ করে, এইটা হয়ে থাকে। সো আমরা এরই ধারাবাহিকতা এবারেও বলতে পারি যে আমাদের হয়তো আর 1টা মেরিট প্রকাশ করবে। এবং যেহেতু বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি শুরু হচ্ছে, পত্রপত্রিকায় না আসলেও আমাদের ভার্সিটির যে সাংবাদিকরা আছে, সাংবাদিক সমিতিতে যারা 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 আছে তারা কিন্তু ঠিকই লেখালেখি করছে এবং যোগাযোগ করছে যে আসলে প্রকাশ করা যায় কি না এই ব্যাপারটা নিয়ে। সো আমাদের বর্তমান ভিসি ইনি মোটামুটি অনেক ভালো এবং ইনি প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে দেখেন। সো এই দিক থেকে আমরা এতটুকু আশা রাখতে পারি যে আমাদের পঞ্চম মেরিট প্রকাশ করবে। বাট যাদের এখনও আসে নাই, তোমরা যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো, তোমরা যদি কৃষি গুচ্ছের প্রস্তুতি নিয়ে থাকো তাহলে নাও, এটা খুবই ভালো। আর যাদের আসে নাই কিংবা তোমরা পাবলিকেই পড়বা, সেকেন্ড টাইম আবার প্রিপারেশন নিতে চাচ্ছ, তোমরা প্রিপারেশনের পাশাপাশি অপেক্ষা করতে পারো যে আমাদের আর একটা মেরিট হয়তো বা প্রকাশ করবে। বাট আমাকে আবার বলিও না যে ভাইয়া আপনি বলছিলেন দিবে এবার দেয় নাই, এইটা কিন্তু বলা যাবে না। আর আমি এতটুকু বলতে পারি যে আমাদের এতগুলো সিট আসলে ফাঁকা রাখবে না, এতগুলো সিট ফাঁকা রেখে ক্লাস শুরু করবে, তাতে সমস্যা নাই, কিন্তু এরপরেও কিন্তু আমাদের একটা মেরিট দেওয়ার সম্ভাবনা আছে। এবং সেই সাথে যদি মেরিট প্রকাশ করে, অনেকে এটাও বলেছো যে ভাইয়া আমি তো 1 নম্বর বা 2 নম্বরের 1 নম্বরের যে সাবজেক্টটা সেইটা আমি পাই নাই, আমার মাইগ্রেশন চালু আছে, এখন কি চালু রাখবো নাকি এটা আবার পরবর্তীতে চেঞ্জ হয়ে যাবে সাবজেক্ট। সো যদি আরেকটা মেরিট প্রকাশ করে তাহলে তোমাদের মাইগ্রেশনও চেঞ্জ হয়ে যাবে, তোমাদের মাইগ্রেশন আবার হয়ে যাবে, পরবর্তী উপরের যে সাবজেক্ট আছে সেটা আসার সম্ভাবনা আছে। সো তোমরা যদি চাও যে আমি এখনই অফ করে দিব, হ্যাঁ তুমি অফ করতে পারো। তোমার মাইগ্রেশন যদি 1 নম্বরের সাবজেক্ট আসে তাহলে তো কথাই নাই, বরাবর অনেকবার বলে আসছি যে আর লাগবে না, চেঞ্জ করতে হবে না। তো এই হচ্ছে ব্যাপার। এবং এরপর আমি যদি তোমাদেরকে বলতে চাই যে আসলে তোমাদের এখন কোথায় থাকা ভালো হবে, মিনিমাম হচ্ছে ফার্স্ট ইয়ারটা। তোমরা ফার্স্ট ইয়ার যদি তোমার অর্থনৈতিক সমস্যা খুব বেশি না থাকে তাহলে তুমি হলে না থেকে বাইরে থাকলে তোমার জন্য বেটার, আমি এটা ডিরেক্ট বলছি। বাট আমি কোনোভাবে তোমাকে এটাও বলছি না যে তুমি হলে থাকিও না, আমি হলে না থাকার পক্ষপাতিত্ব না, আমি বলছি তুমি হলে থাকবা,
বাট হলে থাকলে তোমাকে পলিটিক্সে কোনোভাবে মানে কোনো না কোনোভাবে জড়িত থাকতে হবেই। পলিটিক্স মানেই খারাপ এমন কিন্তু না। সো তুমি যদি চাও, তোমার যদি আগে থেকে পলিটিক্স করতে খুবই ভালো লাগে, তুমি যদি চাও যে আমি একটু দাপটে চলাফেরা করব, তাহলে তুমি হলে যাও, ব্যাস খুবই ভালো। আর যদি তুমি মনে করো বাবা মা আমাকে নিয়ে ভয় পায়, আমি হলে থাকলে কি না কি হবে, এক হচ্ছে চট্টগ্রাম ভার্সিটিতে সাপের ভয়, আর এক হচ্ছে রাজনীতির ভয়, সো ইত্যাদি ইত্যাদি, এই ব্যাপারগুলো নিয়ে যদি তুমি ভয় পাও তাহলে দরকার নাই, তুমি বাইরেই থাকো, খুব বেশি টাকা পয়সা খরচ হবে না। হ্যাঁ, মোটামুটি হলে থাকলেও যে আহামরি সব কিছুই বেঁচে যাচ্ছে এমন কিন্তু না। তুমি হলে থাকলেও এখন দেখা যায় ডাইনিংয়ে খাইতে গেলেও তোমার প্রতিবেলায়, মানে প্রতিবেলা বলতে 2 বেলা করে খাবার, এখানে তোমার 30-60 টাকা চলে যাবে, 60 টাকা চলে যাবে। বাইরে গেলেও তোমার মোটামুটি এর একটু বেশি যাবে, হয়তো 100 টাকার মতো হয়ে যাবে, এর মধ্যে তোমার খাওয়া দাওয়া হয়ে যাবে। আর হলে থাকলে তোমার যে সুবিধাটা আছে সেটা হলো যে তুমি হ্যাঁ আমাদের মানে ক্যাম্পাসে রিল্যাক্সে দাপটে ঘুরতে পারবা, এটা একটা ব্যাপার আছে। আর আরেকটা হচ্ছে যে তুমি ক্যাম্পাসে যদি থাকো তোমার হচ্ছে রুম ভাড়াটা বেঁচে যাবে, মানে মেস খরচ যেটা আছে এইটা বেঁচে যাবে, এই এতটুকুই, এর বাইরে আর কিছু না। কিন্তু এখানে একটা দিক আছে, আমার আগেও ভিডিও দেওয়া আছে, তোমরা যদি চাও যে আমার অন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম, লিঙ্ক দিব, সো তোমরা সেখান থেকে একটু দেখে নিবা যে আমার হয়তো বা দেখা গেল যে আমরা প্রায় সপ্তাহে যাইতে হয় বাইরে, সবাই মিলে যখন যায়, একদিন তোমাকে বললো যে আজকের বিলটা তুমি দিয়ে দাও, তার মানে তোমার ওই দিনের বিলে মোটামুটি 500-700 টাকা হয়ে গেল। সো এই রকম করে যদি তুমি মাসে 2 দিনও খাওয়াও, তারপরে তুমি দেখবা যে ওই টাকা দিয়ে তুমি বাইরেই থাকতে পারবা। আমি একদম নিরপেক্ষভাবে কথাগুলো বলছি, স্টুডেন্ট ফেয়ার তোমাদের ভালোর জন্য বলছি। আর আরেকটা ব্যাপার থাকে যে ফার্স্ট ইয়ারে যদি তুমি রেজাল্ট ভালো না করতে পারো, তাহলে কিন্তু সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে তুমি ভালো করতে পারবা না, এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। অনেকে তোমরা বলো যে ভাইয়া আমি কত ঘন্টা করে পড়বো ভার্সিটিতে এসে, ভার্সিটিতে চান্স পাওয়া পর্যন্তই আমাদের পড়াশোনা, এরপরে এসে তুমি দেখো তুমি চাইলেও প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টাও রেগুলার তুমি পড়তে পারবা না, এটা তোমার কাছে গ্যারান্টি। একদম তুমি আমার সাথে যোগাযোগ করিও যদি তুমি পারো, বাট এটা অনেক বেশি কঠিন হয়ে যায়। ভার্সিটিতে কি জানি কি মানে কি করতেছো কি না করতেছো করতে করতে দেখবা যে সময় নাই, এটা হয়ে থাকে প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে। বাট তোমাকে রেগুলার 2-3 ঘন্টাও যদি পড়ো, তারপরে তোমার জন্য অনেক হয়ে যাবে। এখন তোমাদের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য কিন্তু মানে আমাদের ক্যাম্পাসের আশপাশে সাউথ ক্যাম্পাসে অথবা হচ্ছে 2 নম্বর গেটে, যেটা ল ফ্যাকাল্টির কাছাকাছি, অথবা এদিকে আমাদের 1 নম্বর গেট রেল ক্রসিংয়ের কাছাকাছি, এই দিকে কিন্তু বাসাগুলো আমাদের পাওয়া যায় অ্যাভেলেবল মেয়েদের জন্য। বাট বাসা নেওয়ার ক্ষেত্রে একটু তারপরেও দেখে শুনে নিবা। আমাদের হচ্ছে স্টুডেন্ট মেস নামে একটা গ্রুপ আছে ফেসবুকে, সো সেইখানে গেলেও দেখবা যে অনেকে রুম ভাড়া দিবে, এরকম পোস্ট দেয়, তোমরা একটু দেখে শুনে তাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিবা। আমিও অনেককে হেল্প করছি এ পর্যন্ত, মোটামুটি 3 বছরে অনেককে হেল্প করছি, তারা বিভিন্ন জায়গা থেকে আসছে, আমার দ্বারাই টাকা পয়সা দিয়েছে, বাট আমি এখন এইটা নেই না, কারো দ্বারাই হচ্ছে এরকম রিস্ক নেই না। হ্যাঁ, সর্বোচ্চ আমি বলতে পারি যে আপনি ওইটা দেখতে পারেন, অমুক অমুক জায়গায় দেখতে পারেন, ওকে, এতটুকুই, এর বাইরে আমি আসলে আমার ব্যস্ততার কারণে এটা সম্ভব না। তো এই দিক থেকে আমি বলবো যে আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে ভর্তি হবেন। আপনারা ভর্তি হবেন বলতে আপনাদের মেসে উঠবেন বা হচ্ছে কটেজে উঠবেন। মেয়েদের জন্য কিন্তু সুন্দর সুন্দর বাসা ভাড়া পাওয়া যায়, সেখানে ফ্ল্যাটে তোমরা উঠতে পারবা। আর ছেলেদের জন্য কটেজ আছে, ছেলেদের জন্য একটু কঠিন হয়ে যায়, ছেলেদের জন্য মোটামুটি তোমাদের জন্য একটু কঠিন। ছেলেদের জন্য যে কটেজগুলো আছে এই কটেজগুলোর মানসম্মত কিনা এটা একটু যাচাই করে তোমাকে উঠতে হবে। তোমরা হচ্ছে হলের কাছাকাছিও অনেকগুলো কটেজ পেয়ে যাবা, এবং কটেজে এখন যেহেতু সাপের ভয় আছে, সো এটা একটু দেখে শুনে তোমাকে উঠতে হবে। আর যদি তুমি চাও যে আমি টিউশন করাবো, টিউশন যারা করাবা তাদের জন্য শহরে ভালো, আবার ফার্স্ট ইয়ারটায় অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে তোমাদের। শহর থেকে হয়তো বা 1-2টা ক্লাস যখন থাকবে তখন ভার্সিটিতে আসতে মন চাবে না, বিশেষ করে 16 শহরের দিকে থাকতে হয়। 16 শহরে থাকলে তুমি ওই এলাকাটা থেকে তুমি হচ্ছে আশপাশে যেগুলো টিউশন আছে সেগুলোতে তুমি যাইতে পারবা সহজে, ইভেন নিউ মার্কেট পর্যন্ত অনায়াসে যেতে পারবা। তো এটা হলো যারা টিউশন করাবা এবং ফার্স্ট ইয়ার থেকেই করানোর ইচ্ছা আছে তারা শহরে দেখতে পারো। আর যারা হচ্ছে তোমাদের মোটামুটি হলে থাকতে চাও, ক্যাম্পাস থেকে যাতায়াত করতে চাও, তারা হলে থাকতে পারো, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে তোমাদের আদ্যপান্ত। এবং এর পরেও যদি তোমাদের আর কোনো কিছু জানার থাকে, তোমাদের ভার্সিটিতে আসার পর যদি কোনো সমস্যা ফেস করো, তোমরা যে কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবা। তো তোমরা কমেন্ট করলে আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দিব, এবং আশা করছি যে এরই মধ্য দিয়ে তোমরা অবশ্যই পঞ্চম মেরিটের জন্য অপেক্ষা করতে পারো। এটা নিয়ে আসলে তেমন কিছু বলার এখানে নেই, যদি দিয়ে দেয় তাহলে তো এমনিতেই বুঝতে পারবা, এবং তোমাদের ভর্তি প্রসেস যা যা এখানে আছে সবগুলো শিখতাই। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও কাজে লাগবে, এবং এরপর তোমরা আবার তোমাদের কাজ শেষ মানে আনসাবস্ক্রাইব করে দিও না আবার। তো এরপর তোমাদের যত জুনিয়র আছে তাদেরকে বলে দিও যে আমাদের এই চ্যানেলটা থেকে মোটামুটি চট্টগ্রাম ভার্সিটির এরপর আমি কিন্তু একদম পুরো প্রিপারেশন কিভাবে নিতে হবে, কোন ইউনিটে কি কি পড়তে হবে, কি কি পড়লে কিভাবে সহজে চান্স হবে,
এই যাবতীয় যত ভিডিও আছে সবগুলোই দেওয়ার ট্রাই করব। সো পাশে থাকার জন্য ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা।